সাল 1453। একটি শহর, দুইটি সাম্রাজ্য এবং একজন তরুণ সুলতান। একসময় যে সুলতানের নাম শুনলে কেঁপে উঠত পুরো ইউরোপ, তার নাম দ্বিতীয় মোহাম্মদ। মাত্র 21 বছর বয়সে তিনি অটোমান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, দুইটি বড় বড় সাম্রাজ্যের ইতিহাসকেই বদলে দিয়েছিলেন। সে সময়ে পশ্চিম রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গিয়েছিল, ছিল শুধু পূর্ব রোমান সাম্রাজ্য, যার নাম ছিল বাইজেন্টাইন এম্পায়ার। আর এই বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী ছিল কনস্টান্টিনোপল শহর। এই শহরটা ছিল ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে, অর্থাৎ রোমান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। দ্বিতীয় মোহাম্মদের আগেও অনেক মুসলিম শাসক এই শহরটাকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছেন। সুলতান দ্বিতীয় মোহাম্মদ ছোটবেলা থেকে হাদিসে শুনেছেন একদিন কনস্টান্টিনোপল শহরটি মুসলিমরা বিজয় করবে, তাই ক্ষমতায় এসে তিনি পুরাদমে সেদিকে মনোযোগ দেন। 6 এপ্রিল 1453 শুরু হয় অবরোধ। প্রায় 80,000 অটোমান সৈন্যর বিপরীতে মাত্র 7,000 রোমান সৈন্য। বাইজেন্টাইনরা পরাজিত হলেও তারা আত্মসমর্পণ করে না। 29 মে 1453 শুরু হয় চূড়ান্ত আক্রমণ। অটোমান সৈন্যদের সামনে যুদ্ধ করা তো দূর, রোমান সৈন্যরা তাদের সামনে এসে দাঁড়াতেও ভয় পায়। ঘন্টার পর ঘন্টা কামান ছোড়ার পর অটোমান সাম্রাজ্যের সৈন্যরা দেয়াল ভেঙে ঢুকে পড়ে বাইজেন্টাইনে এবং অটোমানরা দখল নেয় বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল শহরের। 1000 বছরের পুরনো রোমান সাম্রাজ্য এলোমেলো হয়ে যায়। রোমান সম্রাট কনস্টান্টিন যুদ্ধক্ষেত্রে নিহত হয়। 1453 সালের সেই দিনটি শুধুমাত্র একটি শহরের পতন ছিল না, এটি ছিল মধ্যযুগের শেষ এবং নতুন যুগের সূচনা। প্রিয় দর্শক, রোমান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।